এই আমরা আমাদের হোটেল সীতা নিবাস থেকে বেরোলাম। এবার আমরা গোল্ডেন টেম্পলের দিকে যাচ্ছি। এখান থেকে 140 মিটার দূরত্বে হচ্ছে গোল্ডেন টেম্পলের গেট। আমরা এই দেখেই বুক করেছিলাম যাতে একদম গোল্ডেন টেম্পলের কাছাকাছি থাকতে পারি। এই হোটেলটা আমরা 1800 টাকা পার ডে হিসাবে ভাড়া নিয়েছি। জায়গাগুলো কাছাকাছি, পাশাপাশি, মানে গোল্ডেন টেম্পল থেকে বেরিয়েই আপনি পাশে পাবেন জালিয়ানওয়ালাবাগ। অল্প সময় হাঁটলেই, মিনিট 5 হাঁটলেই পৌঁছে যাবেন। তাই জন্যে এখানে হেঁটে ভালোই ঘুরতে পারেন। এখান থেকে আপনারা ওয়াঘা বর্ডার যাওয়ার জন্য শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন। বাদিকে হরমন্দির সাহিব বা দরবার সাহিব বা সাধারণভাবে আমরা যেটা বলে থাকি স্বর্ণ মন্দির, শিখ ধর্মের পবিত্রতম তীর্থস্থান। চতুর্থ শিখ গুরু রামদাস এই স্বর্ণ মন্দির তৈরি করেছিলেন। হরমন্দির সাহিব বা গোল্ডেন টেম্পল একটা পুরো কমপ্লেক্স। এই অমৃত সরোবরকে কেন্দ্র করে কিন্তু একাধিক ভবন রয়েছে, যেমন শিখ মিউজিয়াম, अकाल तख्त तीरथ, गुरु का लंगर इत्यादि। शू हाउस यहाँ पे, এখানে জুতো জমা রাখতে হবে। জুতো জমা দিয়ে টোকেন নিতে হবে, নিয়ে তারপরে যেতে হবে। শু কাউন্টারে কিন্তু একদম মানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। 6টা কাউন্টার রয়েছে। জুতোটা ওনাদেরকে দিয়ে দিলে যেটা একটু অস্বস্তির সেটা হচ্ছে যে এই আমরা যে জুতোটা পরে রাস্তাঘাটে হাঁটছি সেই জুতোটা ওনারা হাতে করে নিয়ে গিয়ে কাউন্টারে রাখছেন এবং একটা টোকেন দিয়ে দিচ্ছেন। সেই টোকেনটা সামনে রাখতে হবে। জুতো জমা রাখার এতগুলো কাউন্টার রয়েছে বলে কোথাও কিন্তু ভিড় হচ্ছে না সেভাবে, সঙ্গে সঙ্গেই দেয়া হয়ে যাচ্ছে। যিনি রাখবেন উনিই দেবেন। দাঁড়াও, গুরুদুয়ারাতে ঢোকার সময় সবসময় মাথা ঢেকে রাখতে হয়। যেখানে শু কর্নার তার পাশেই এরকম রুমাল পেয়ে যাবেন মাথায় বাঁধার জন্য। চলো নাও। পুরো স্বর্ণমন্দির চত্বরটাই কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোথাও কোনো নোংরা আবর্জনা, যেরকমভাবে একটা মন্দির হয়, এবং এখানে যেহেতু কোনো সেরকম চিরাচরিত পূজা দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই জন্যে কোনো পান্ডা বা ওই জাতীয় কোনো অসুবিধা কিন্তু কোথাও সম্মুখীন হয়নি এবং খুবই নিরুপদ্রবে চারিদিকটা ঘোরা গেছে। খালি এখানের যারা ওই সেবাই তারা খালি এখানে ফটো তোলা এবং ভিডিও তোলার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করছিলেন মাঝে মাঝে, কিন্তু যদিও কোথাও ফটো বা ভিডিও তোলার নিষেধ এটা লেখা নেই এবং ফটো তোলার জন্যে ওনারা বারবার বলছেন যে হাত জোর করে ফটো তুলতে। এই রকম কিছু রেস্ট্রিকশনস ওখানে দেখতে পেলাম এবার। এই অমৃত সরোবরকে কেন্দ্র করে চারিদিকে ঘুরে দেখতেই অনেকটা সময় লাগবে। অমৃত সরোবরে প্রচুর মাছ রয়েছে, সেটা দেখতেও আপনাদের বেশ ভালো লাগবে। আর এটা হচ্ছে অমৃত সরোবরের পূর্ব দিকে রয়েছে দুঃখভঞ্জনী বেরি, মানে এটা একটা জুজুবি গাছ। সেই গাছের
ওখানে স্নান করার জায়গা রয়েছে এবং অমৃত সরোবরে স্নান করলে সমস্ত দুঃখ দূর হয়, তাই জন্যে এখানে ছেলে মেয়েদের আলাদা কিন্তু স্নান করার জায়গা রয়েছে। আমরা এখন ভেবেছিলাম যে গর্ভগৃহে ঢুকবো, কিন্তু এত ভিড় এবং প্রচণ্ড রোদ্দুর উঠেছে। অনেক দোকানপাট এইখানটাতেই। এই যে এখানে এটা তৈরি করা হয়েছে, এটা হচ্ছে জালিয়ানওয়ালা বাগে যারা প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতি রক্ষার্থে এই স্ট্যাচুটা বানানো হয়েছে। এই যে এইটা এখানে একটা মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামে জালিয়ানওয়ালা বাগের ঘটনার বিভিন্ন ছবি রয়েছে এবং কিছু ভিডিও প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানো হয়। মনো 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধের পরে যাতে ভারতবর্ষে সমস্ত রকম আন্দোলন বন্ধ করে রাখা যায়, তাই জন্যে রাওলাট আইন তৈরি করা হয়েছিল। বিচারপতি রাওলাটের নেতৃত্বে 5 সদস্যের কমিটি সিটিশন কমিশন তৈরি করা হয়েছিল এবং সেই সিটিশন কমিশনের রাওলাট আইন যে তৈরি করেছিল, সেই রাওলাট আইনে বলা হয়েছিল যে কোনো ভারতীয়কে সাক্ষ্য প্রমাণ ছাড়াই বিচার না করে তাকে জেলে আটকে রাখা যাবে এবং বিনা ওয়ারেন্টে তাদের ঘর গাড়ি জিনিসপত্র সমস্ত কিছু সার্চ করা যাবে। তো এই আইনকে সেই সময় কালা আইন বলে আখ্যা দেওয়া হয়েছিল এবং এই কালা আইনের প্রতিবাদে এই জালিয়ানওয়ালা বাগের মাঠে কয়েক হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছিলেন এবং সেখানে জেনারেল ডায়ারের নেতৃত্বে নিরস্ত্র মানুষের ওপরে নির্বিবাদে গুলি চলে। প্রচুর মানুষ, কয়েক হাজার মানুষ এখানে নিহত হন এবং সামনে একটা কুয়ো রয়েছে, সেই কুয়োতে প্রাণ দিতে বাধ্য হন নিজেদের সম্ভ্রম রক্ষার্থে এবং প্রচুর বাচ্চা বয়স্কা তারা প্রাণ দেন সেই জালিয়ানওয়ালা বাগে। এখানে 1680 কার্তুজ রাউন্ড গুলি চলেছিল সেই সময় জেনারেল ডায়ারের নেতৃত্বে এবং সেখানে নিরস্ত্র মানুষ, কোনো মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ জানাতে এসেছিলেন, প্রতিবাদ জানাতে এসেছিলেন রাওলাট আইনের বিরুদ্ধে, কিন্তু তার উপরে এইখানে গুলি চালনা হয়। রয়েছে দেখো, মার্ক করা আছে নাকি সব? এগুলো সব গুলি চালিয়েছে। ও এগুলো ফিল আপ করে দিয়েছে এখন? কিছু কিছু ফুটো আছে কিন্তু ফিল আপ করে দিয়েছে। এইসব খবরটা ভাবলে কিন্তু গা শিউরে উঠছে আর কি। এবং রবীন্দ্রনাথ ঠাকুর
যে ইংল্যান্ডের সবচেয়ে সম্মানিত যে নাইটহুড উপাধি, সেই নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। জালিয়ানওয়ালাবাগ দেখে আমরা এখন ফিরে যাব আমাদের হোটেল সীতানিবাসে। তারপর ওখান থেকে লাঞ্চ করে আমরা আবার বেরোবো। দুর্গিয়ানা টেম্পল দেখতে যাচ্ছি। আমাদের হোটেলের সামনে থেকে একটা টোটো করে নিলাম, এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম এখানেই করে। এখন বেরিয়েছি, এখন বোধ হয় 2:30 মতো বাজে। হ্যাঁ, ঠিক 2:30 বাজছে। এখন বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে দুর্গিয়ানা টেম্পলে। দুর্গিয়ানা টেম্পল থেকে ওখান থেকে চলে যাব ওয়াঘা বর্ডারে। এখানে একটা সাইট থেকে ATARI.BSF এর একটা সাইট রয়েছে, সেই সাইট থেকে কিন্তু পাস বুক করা যায়। আমি সকাল থেকে অনেকবার চেষ্টা করলাম, কিন্তু ওটিপি আসছে না, দেখাচ্ছে যে ওটিপি ইজ নট ডেলিভার ডিউ টু টেকনিক্যাল এরার। এবং অনেকবার আমি ট্রাই করলাম যে টেকনিক্যাল এরার কখনো তো খুলবে। তো সকালবেলা ট্রাই করলাম, তারপরে এই গোল্ডেন টেম্পল থেকে ফিরে এসে ট্রাই করলাম, তাও হলো না। জ্যাম ছেড়েছে, কিন্তু আবার গতকাল আমরা যখন অমৃতসর স্টেশন থেকে আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম, তখন কিন্তু আমরা এই দুর্গিয়ানা টেম্পলের সামনে দিয়েই যাচ্ছিলাম, কিন্তু তখন আবার কোনো অবকাশ ছিল না। দুর্গিয়ানা তীরথ, এখান থেকেও কিন্তু ওয়াঘা আটারি বর্ডার যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়, মানে শেয়ার গাড়ি পাওয়া যায়। আর আমরা এখানে চলে এসেছি, আমাদের যে গাড়ি হচ্ছে আটারি ওয়াঘা বর্ডার নিয়ে যাবে, সেই গাড়িও কিন্তু এখানে চলে এসেছি। আমরা বলেছি ওকে মন্দির থেকে বেরিয়ে ফোন করছি। আমাদের পুরো হিমাচল প্রদেশ ট্যুরের জন্যে যে গাড়ি দেবে বিট্টু ঠাকুর, বিট্টু নিজেই আমাদের সাথে থাকবে, ওই আমাদেরকে গাড়ি ব্যবস্থা করে দিয়েছে এখানে। রাম 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 রাম। এখন দুর্গিয়ানা টেম্পল দেখে আমরা তো চলে যাব বর্ডার রিট্রিট সেরেমনি দেখতে, কিন্তু ওখান থেকে ফিরে এসে আমাদের আজকে স্বর্ণ মন্দিরে যেতেই হবে। রাতের স্বর্ণ মন্দির কেমন দেখতে লাগে সেটা তো মানে চাক্ষুষ করতেই হবে। আর হচ্ছে গর্ভগৃহে আমাদের ঢোকা হয়নি, সেটা তো মানে আজকেই আমাদের ঢুকতে হবে, কেননা কালকে তো আমরা এখান থেকে চলে যাব। কাল সকালে আমাদেরকে বিট্টু নিতে আসবে। এখানে এক একটা দ্বারের নাম করা আছে, দেখো, বৈরাগ্য দ্বার, ঐশ্বর্য দ্বার, শ্রদ্ধা দ্বার, বরুণ দ্বার, कुबेर द्वार, सुदर्शन द्वार और लक्ष्मी द्वार। वो छोटा बच्चा जिसने कुबेर দুর্গিয়ানা টেম্পল মূলত দুর্গার মন্দির, তবে এখানে লক্ষ্মী আর গণেশেরও পুজো হয়। আর এই মন্দির ওই 1921 সালে তৈরি হয়েছিল স্বর্ণ মন্দিরকে অনুকরণ করে। স্বর্ণ মন্দিরের মতোই ডিজাইনটা, এর নকশা সমস্ত স্বর্ণ মন্দিরের মতোই। ওপরের অংশটা হচ্ছে সোনার তৈরি, স্বর্ণ মন্দিরে যেরকম পুরোটাই সোনা দিয়ে মোড়া, এখানে কিন্তু অর্ধেক। গতকাল ছিল মহালয়া, অতএব আজকে হচ্ছে মহাপ্রথমা। তো সেই দিনকে আমরা দুর্গিয়ানা টেম্পল দেখতে এসেছি, বেশ ভালোই লাগছে আর কি। एक लड़की लगभग 2-3 साल की है, पीले रंग की कपड़ा पहनी हुई है, अपने माता पिता से मिलने है। जिस भाई बहन का है दुर्गाना कमेटी के कार्यालय चले गए। जय श्री राम।
বেদ ভবন সরোবর, সেই সরোবরের মাঝে এই দুর্গিয়ানা টেম্পলটা। আর এর অর্ধেক হচ্ছে নিচের দিকটা, উপরের দিকটা হচ্ছে সোনার তৈরি, আর নিচের দিকটায় হচ্ছে সিলভারের গেট করা রয়েছে। এই যে ওপরেরটা পুরোটাই হচ্ছে গোল্ডে, আর নিচেরটা হচ্ছে সিলভারের দরজা। এই সব কটাই হচ্ছে সিলভারের দরজা। খুব সুন্দর লাগলো এই দুর্গিয়ানা মন্দির। এবার আমরা এখান থেকে বেরিয়ে রওনা দেব হচ্ছে আটারি ওয়াঘা বর্ডার। গাড়িতে উঠে গেছি, এবার আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে বর্ডারের দিকে, ওয়াঘা আটারি বর্ডার। এখান থেকে কিতনা কিলোমিটার है? 35 কিলোমিটার, কিন্তু এরিয়াল ডিস্টেন্সে অমৃতসর সাথে লাহোর হচ্ছে 50 কিলোমিটার। মানে এরিয়াল ডিস্টেন্সে যদি আমরা দেখি তাহলে কিন্তু অমৃতসর আর লাহোরের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। তাহলে আমরা এখান থেকে এখন বর্ডারে যাচ্ছি 35 কিলোমিটার, যেতে হয়তো 45 মিনিটস লেগেগা। আচ্ছা আচ্ছা। এই যে আটারি ওয়াঘা বর্ডার, ইন্ডিয়ার দিকে যে গ্রাম, সেই গ্রামটার নাম কিন্তু আটারি, আর পাকিস্তানের দিকে যে গ্রামটা তার নাম হচ্ছে ওয়াঘা বর্ডার। তাই জন্য এটা হচ্ছে ওয়াঘা আটারি বর্ডার। ये लाइन कहाँ जाता है? ये जाता है गांव में, ये कौन से पिकीविंड अच्छा अच्छा, उस तरफ की तरफ जाता है। अमृतसर आगे से। आगे एक लाइन और आएगी, वो जाएगी टारी के लिए। अच्छा, बॉर्डर पे। पहले ट्रेन तो चलता था ना, हाँ, अभी बंद हो जो गया। समझौता एक्सप्रेस चलता था, वो तो अभी बंद दिल्ली हो चुका। लाहौर चलता था। हाँ। अभी सब बंद हो चुका। हाँ, वो तो बंद हो चुका है। कोविड के बाद ज्यादा बंद हो हाँ हाँ, पहले बास भी चलता था दिल्ली लाहौर, वो भी शायद इसी रूट से जाता था। वाघा अटारी। खालसा कॉलेज देख कृष्टि, खालसा कॉलेज देख राइट साइडे, देख কি সুন্দর দেখতে। वाघा बॉर्डर है। हैं? ये नहीं, वाघा बॉर्डर अभी दूर है। अभी दूर है, ये गेट बना हुआ है, इंडिया गेट। इंडिया गेट। ঘুরবো নাকি গোল গোল? না, ওইদিকে সোজা যাবো আমরা। স্ট্যাচু রঞ্জিত সিং কা है। महाराजा सिंह का। আমরা এখন কিন্তু চলেছি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দিয়ে। আমরা জানি শেরশাহ তৈরি করেছিল গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, আর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কিন্তু বাংলাদেশের থেকে একদম ইন্ডিয়ার মধ্যে দিয়ে পাকিস্তান হয়ে আফগানিস্তানের কাবুলে গিয়ে শেষ হয়েছে। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু, যেটা একটু আগে বললাম যে দিল্লি লাহোর যে বাস চলতো সেটা যেত, আর ট্রেনও কিন্তু দিল্লি লাহোর সমঝোতা এক্সপ্রেস চলতো কিন্তু এই আটারি ওয়াঘা বর্ডার দিয়েই। 2019 সাল থেকে সেগুলো বন্ধ রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, বালাকোট এয়ার স্ট্রাইকের পরে যে এয়ারফোর্স উইং কমান্ডার অভিনব বর্তমান যখন পাকিস্তান থেকে ফিরেছিলেন, তখন কিন্তু এই রুট দিয়েই উনি কিন্তু ফিরেছিলেন ইন্ডিয়াতে। আর এটা হচ্ছে হপ অন হপ অফ বাস। অমৃতসর সাইট সিইং করার জন্যে অনেকেই এই বাসে টিকিট বুক করে ঘুরতে পারেন। amritsardekho.com ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে পারেন। আমি ওয়েব অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দুটোই স্ক্রিনে দিয়ে দিলাম। এই বাসে করে আপনারা অমৃতসরের সমস্ত সাইট সিইং করতে পারেন। পার হেড কত টাকার টিকিট সেগুলো আপনারা ফোন করে জেনে নেবেন, এগুলো টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। আমরা বর্ডারের একদম কাছাকাছি চলে এসেছি। বোর্ড জানান দিয়ে দিচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এখান থেকে 1 কিলোমিটার। আর যেটা আরও বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে যে এখানে লাহোর হচ্ছে এখান থেকে 23 কিলোমিটার, যেটা পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ শহর লাহোর,
সেটা হচ্ছে মাত্র 23 কিলোমিটার। আর পাকিস্তানের রাজধানী তো ইসলামাবাদ। লাহোর থেকে ইসলামাবাদের দূরত্ব প্রায় 375 কিলোমিটার মতন। এখানে কিন্তু বিরাট বড় পার্কিং করা রয়েছে, সেখানে গাড়ি রাখতে হবে, রেখে আমাদেরকে হেঁটে যেতে হবে, সামান্য অল্প কিছু ডিস্টেন্স রয়েছে। জাতীয় পতাকা পেন্ট করে নিজেদেরকে সাজিয়ে নিয়েছি, হাতে নিয়ে নিয়েছি ন্যাশনাল ফ্ল্যাগ। বেশ একটা উদ্বুদ্ধ মানসিক অবস্থা এখন। আচ্ছা, এই যে শাহী কিলা দেখছেন, এটাই কিন্তু পাকিস্তান থেকে ঢুকলে ইন্ডিয়ার ফার্স্ট রেস্টুরেন্ট, আর ইন্ডিয়া থেকে পাকিস্তানের দিকে গেলে কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট রেস্টুরেন্ট। তবে সেরেমনি দেখতে যাওয়ার আগে লাঞ্চ যদি করেন এখানে, তাহলে কিন্তু অনেকটা টাইম হাতে নিয়ে আসবেন। এখানে সিকিউরিটি চেক হবে, এখানে কিন্তু অনেক কিছু রেস্ট্রিকশনস রয়েছে। খুব স্বাভাবিকভাবে, এটা যেহেতু বর্ডার, লাইটার, ম্যাচেস, ছুরি কাঁচি, কোনো ধারালো অবজেক্ট সঙ্গে কিন্তু রাখা যাবে না। আগেই বলছিলাম যে অক্টোবর থেকে হচ্ছে সেরিমনি শুরু হয় 4:30, কিন্তু এখানে পছন্দ মতো জায়গায় বসতে গেলে তাহলে কিন্তু অনেকটা আগে আগে আসতে হবে। আর একটা ব্যাপার, এই অক্টোবর হচ্ছে এমন একটা সময় যেখানে কিন্তু খুব রোদ্দুর রয়েছে, ফলে গ্যালারিতে আপনি চাইবেন যে পেছনের দিকে বসতে, কিন্তু সেখান থেকে অতটা ভালো দেখতে পারবেন না, আবার তার জন্য আপনাকে সামনে বসতে হবে আর কি। যত কাছে এগোচ্ছি তত যেন অ্যাটমসফিয়ারটা আস্তে আস্তে ইলেকট্রিফাইং হয়ে চলেছে। আর এই যে জাতীয় পতাকা দেখতে পাওয়া, এটাই হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন ক্ষরণের মাত্রা অনেকটা বাড়িয়ে দেয়। এখানে কিন্তু খুব বেশি সাউন্ড আপনাদেরকে শোনাতে পারবো না, তার কারণ এখানে বিভিন্ন সিনেমার প্যাট্রিয়টিক সংগুলো হচ্ছে, কপিরাইট ক্লেম হয়ে যেতে পারে, তাই জন্যে আমি সাউন্ড দিতে পারছি না। একটা জায়গায় অবশ্যই পাবো, এটা হচ্ছে স্বর্ণ জয়ন্তী দ্বার। এই দ্বারটা দিয়েই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যোগাযোগটা রক্ষা করা রয়েছে। দেখুন এখানে মানে লোকজন কীরকম ছুটছে ওপরে ওঠার জন্য, মানে ওই অ্যাড্রিনালিন ক্ষরণের মাত্রা অনেক বেড়ে গেছে আর কি। যে এতক্ষণ টায়ার্ড মনে করছিল, সেও কিন্তু এখন ছুটছে। पाकिस्तान राज्य के जवान एक ही समय में
रेस्टोरेंट, एसी रेस्टोरेंट शाही किला, टॉलेस्ट। একটু আগে আগেই বেরিয়ে পড়েছি পুরো সেরেমনিটা শেষ হওয়ার আগেই, কেননা আমরা যে গাড়িতে এসেছি জিমি আমাদেরকে বলছিল যে খুব জ্যাম হয় এখানে বেরোনোর সময়, তাই একটু আগে আগে চলে আসার জন্য আমরা সেই অনুযায়ী বেরিয়ে পড়েছি। তো এখন দেখলাম যে সকালবেলা খুব রোদ্দুর ছিল, আর হচ্ছে যে খুব লাইনও ছিল, তাই জন্যে আর ভেতরে যাইনি। এখন যাচ্ছি ভেতরে। চলো না, ওই অবধি তো যাই। মন্দিরের ভেতর থেকে ঘুরে এলাম, প্রচণ্ড রকম ভালো লেগেছে। শিখদের ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবকে এখানে ইষ্ট দেবতা মেনে পুজো করা হয়, আর ভেতরের ব্যবস্থা খুবই ভালো। এখানে মোবাইলে ছবি তোলা নিষেধ, কিন্তু আমি কিছু ছবি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর মন্দির কিন্তু 11টায় বন্ধ হয়ে যায়, মানে মূল মন্দির যেখানে গুরু গ্রন্থ সাহেব আছে সেখানে কিন্তু 11টায় বন্ধ হয়ে যায়, আবার ভোর 5টায় খোলে। অতএব সেইটা টাইম মেনেই আসবেন। আমরা কিন্তু অল্প সময়, 8 ঘন্টা দাঁড়িয়েই আমাদের সমস্ত কিছু ভালো করে দেখা হয়ে গেছে। অপূর্ব সুন্দর লাগছে এই রাত্রিবেলা স্বর্ণ মন্দির চত্বরটা। এবার আমরা এখন যাব হচ্ছে লঙ্গরের দিকে। সেখানেও একটা বিশাল ব্যবস্থা, মানে বিশাল আয়োজন, সেটা আপনাদের জানাবো। 5000 স্কোয়ার ফিটের লঙ্গরখানা, মানে লোকে বসে খেতে পারে। এবং মন্দির কিন্তু রাত 11টায় বন্ধ হয়ে গেলেও লঙ্গর কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। যে রুটি করা হয় সেই রুটিটা একমাত্র হাতে করে নিতে হয়, ওনারা হাতে দেন। প্রত্যেক দিন 1800 থেকে 2000 কেজি ডাল রান্না হয়। একবারে 400 কেজি ডাল রান্না করা হয় 3টে কড়াইতে, এবং পুরো রান্নাটা হয় কিন্তু কাঠের আগুনে, সিলিন্ডার ব্যবহার করা হয় না। প্রত্যেক কড়াইতে যে ডাল রান্না হয় তাতে 24 কেজি লবণ লাগে, 12 কেজি মিক্স মশলা লাগে, আর 12 কেজি হলুদ লাগে। এছাড়া রসুন, পেঁয়াজ এবং 48 কেজি বাটার। এটা 3 ঘন্টা লাগে হচ্ছে এক একটা কড়াই ডাল তৈরি করতে। আর প্রত্যেকবার ডাল তৈরি করার পরে সেটাই গুরুকে ভোগ হিসাবে দেওয়া হয়, তারপর সেটা লঙ্গরে সার্ভ করা হয়। ওই যে দেখছেন যে জল দিচ্ছে, সেই আমরা যে বাইক দেখতে পাই, সেই বাইকের যে ব্রেক থাকে সেইটার মতো একটা ব্যবস্থা করা, যে ব্রেকটা প্রেস করলেই নিচে যে কলটা আছে সেখান থেকে জলটা পড়ছে। যারা এইমাত্র খেয়ে গেলেন তাদের বাসনগুলো এখানে ধোয়া হচ্ছে। কি বিশাল আয়োজন, আমি তাই ভাবি। অথচ এই ভোগ হচ্ছে একেবারে বিনামূল্যে, কিন্তু যার আয়োজনটা একেবারে প্রাইসলেস। সকালবেলা তো এসে মানে বিফল হয়ে ফিরে গেছিলাম, এত লম্বা লাইন, তারপরে রোদ্দুর প্রচণ্ড, গরম প্রচণ্ড। এসে এত কাছে এসে মানে আমরা 8:20-তে ঢুকেছি, লাইনে দাঁড়িয়েছি, আর 9:15-র মধ্যে আমাদের সময় পুরো কমপ্লিট হয়ে গেছে। মানে খুব ভালোভাবে হয়েছে। মনটা একবারে মানে খুব ভালো লাগছে যে যেখানে এসছি সেখানে আসল উদ্দেশ্যটাই যদি ব্যর্থ হয়ে যায়। তারপর ওখান থেকে যেহেতু 9:20, 25, 10:15 মানে চারদিক ঘুরে টুরে 10:15 বাজে, তখন ঢুকে পড়েছি লঙ্গরখানায়। সঙ্গে সঙ্গে বসে পড়েছি লঙ্গরে, খেয়ে নিলাম। এবং খাবার এক তো প্রসাদ,
সেটা তো একটা বড় ব্যাপার। আর কি বিশাল আয়োজন, মানে এইটা দেখার জন্যই মূলত আমার ওখানে যাওয়া। মানে মানে কি বলবো আর, মানে ভাষা হারিয়ে যাচ্ছে আর কি, যে এত লোককে সারাদিন 24 ঘন্টাই লঙ্গর চলে। মন্দির অবশ্য মূল মন্দির হচ্ছে যে 11টার সময় বন্ধ হয়ে যায়, রাত 11টায় বন্ধ হয়ে যায়, কিন্তু লঙ্গর কিন্তু 24 ঘন্টা 365 দিন খোলা। ফলে এত ভালো লেগেছে। বৃষ্টি আজকে অনেক লাইনে দাঁড়িয়েছে, এত লাইনে দাঁড়ানো তো অভ্যেস নেই, পায়ে ব্যথা করছে, পায়ে ব্যথা হয়ে গেছে। একই ব্যথা ছিল, আবার পায়ে ব্যথা হলো। পায়ে ব্যথা হয়ে গেছে, কিন্তু বেশ আর কি খুশি যে অমৃতসরে কোনো আর কোনো অনুশোচনা থাকবে না, কোনো অনুতাপ থাকবে না, সবটাই যেই জন্যে আসা সেই জন্যে পুরোটাই কমপ্লিট করে আমরা যাচ্ছি আর কি। বাড়ি গরু সব মনস্কামনা পূরণ একদম, হ্যাঁ।